আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি বাহাদুর পার্কে। বাহাদুর পার্ক ঢাকা শহরের খুব জমজমাটপূর্ণ এখন এলাকা। আগে এমনটা ছিল না। এখানে এবং লক্ষ্মীবাজার, সদরঘাট এবং কলতাবাজারের মাঝে পড়েছে। এখানে এখন অনেক লোকের সমাগম। সেই ভোর থেকে শুরু করে রাত্র অবধি কেউ আসে ব্যায়াম করতে, কেউ আসে ব্যায়াম দেখাতে, কেউ আসে গল্প করতে, কেউ আসে একজনের পকেটের টাকা আরেকজনের ঝাড়তে। এখন যাই হোক, বাহাদুর শাহ পার্ক ছিল ভারতের সর্বশেষ সম্রাট, ভারতের সর্বশেষ মুঘল সম্রাট। এই বাহাদুর শাহর নাম অনুসারে বর্তমানে এই পার্কটির নামকরণ করা হয়েছে এবং জনগণ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। 18 শতকের শেষের দিকে আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল। এই বিলিয়ার্ড খেলাকে শুরু করে এখানে তারা জমজমাট করত। এই বিলিয়ার্ড ক্লাবের খেলার সুবিধা ছিল বলে এখানে বিলিয়ার্ড ক্লাব করা হয়েছিল। স্থানীয়রা এই বিলিয়ার্ড ক্লাবকে সারা বিলিয়ার্ড আন্টাঘর বলতো। বিলিয়ার্ড ক্লাব না বলে আন্টাঘর বলতো। ক্লাবের নাম হয় আন্টাঘর স্থানীয়দের মতে। 19 শতকের শুরুতে ভিক্টোরিয়া পার্ক ঘোষণা করা হয়। 19 দশকের শুরুতে ভিক্টোরিয়া রানী এলিজাবেথের ঘোষণা অনুযায়ী ভিক্টোরিয়া পার্ক করা হয়। 1858 সালে রানী ভিক্টোরিয়া ঘোষণা অনুযায়ী ভিক্টোরিয়া পার্ক করা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়ে নির্বিচারে হত্যা, মানুষদেরকে নিরপরাধ মানুষদেরকে তথাকথিত বিচারের নামে বিনা বিচারে গাছের সাথে ঝুলে ফাঁসি দেওয়া হয় এবং তাদের ঝুলন্ত লাশকে গাছের সাথে রেখে দেওয়া হয় যাতে মানুষ ভয়ভীতি পায়। 1957 সালে সিপাহী জনতার স্মরণে 1958 সালে পরবর্তীকালে জনগণ এটাকে বাহাদুর শাহ পার্ক হিসাবে চিহ্নিত করা হয়। এখন সেই বাহাদুর শাহ পার্ক হিসাবেই আছে। বাহাদুর শাহ পার্ক হলো মানুষের একটা এখন আড্ডাখানা। কেউ সেই সিপাহী জনতার কথা স্মরণ করে যায় কিনা জানি না, কিন্তু আমাদের যাওয়া উচিত। আসসালাম।